এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসাতে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে রবিবার, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। আর আজ হচ্ছে তারিখ হচ্ছে 25 তারিখ, সম্ভবত 25 তারিখ, একটু দাঁড়াও দেখে নিই, 26 তারিখ। আজ হচ্ছে 26 তারিখ আর হচ্ছে রবিবার। সবাই খুব ভালো আছো আশা করি, আমরাও খুবই ভালো আছি। কিন্তু মাঝখান থেকে কালকে মেয়েটার শরীরটা খারাপ হওয়াতে একটু খারাপ ছিলাম। তো যাই হোক, মেয়েটার কালকে রাত্রের পর আর জ্বর আসেনি, মানে রাত্রের লাস্ট আমি 1টার সময় ওকে ওষুধ খাইয়েছি। তো তারপরে একটু দেরিতেই আর কি ঘুমিয়েছি, কেন একটু চিন্তা থাকে, জ্বর যতক্ষণ না নামে আমি ততক্ষণ ঘুমাতে পারি না। আমার একটা খুব বাজে অভ্যাস যে মেয়ের যতক্ষণ না জ্বর, মেয়ে কেন হাজব্যান্ডেরও জ্বর যদি আসে, আমি যতক্ষণ না ঘাম দিচ্ছে ততক্ষণ আমি নিশ্চিন্ত মনে ঘুমাতে পারি না। তো যাই হোক, মেয়েকে অনেকটা রাত্রেই আর কি রেখে ঘুমাতে হয়েছে। তো যাই হোক, মেয়ে সকাল থেকে ভালোই আছে। সকালে একবার ওষুধ খাইয়েছি, কিন্তু জ্বর হালকা গা গরম ছিল, কিন্তু জ্বরের ওষুধ খাইয়েছি। তো এখন আর কিছু নেই, এখন স্নান টান করিয়ে দিয়েছি। এই করতে করতেই আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তার মধ্যে ঘরের সব কাজ বাজ সেরে স্নান টান করে ওদিকে পুজো দিয়ে আমি একেবারে রান্না বসিয়ে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি। আর টিফিনে চা আর পরোটা করে নিয়ে চলে এসেছি। এই যে টিফিনের চা, আর এতে আছে এই যে পরোটা। তো হাজব্যান্ড আর আমি খাবো। আর হাজব্যান্ডের ফোনটা, আমার ক্যামেরাটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, মানে আমার কাছে ভালো লাগছে না ক্যামেরাটা। তবে আমার আর আমার যা কোয়ালিটি ক্যামেরার, ওই কোয়ালিটি বেটার কোয়ালিটি, কিন্তু কেন একটা বাজে, মানে একটা ভালো লাগছে না আমার ক্যামেরাটা। তো এটাকে নিয়ে আমি যাবো, এমনিও তো আজকে যাওয়ার কথা আছে। তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা বেরোবো। তো যাবো, তো মেয়েটাকে দেখি কি করি, ননদদের কাছে রেখে যাব নাকি নিয়ে যাবো একটু ভাবছি। কারণ এখনও জ্বর নেই, কিন্তু তবু বলা যায় না, জ্বরটা একটা দিন না কাটলে আমি বিশ্বাস করি না জ্বরকে। তো যাই হোক, চলো চাটা খাই। আগে একটু বেরিয়েছিল, এই বাড়িতে ঢুকলো, তো ওই জন্য ওকে চা পরোটা করে দিলাম। আর আমি মেয়ে খেয়ে নিয়েছি টিফিন, আমি এখন খাবো শুধু চা। না, ফোনটার ক্যামেরা এত ক্লিয়ার যে মানে সব কিছু ফুটে উঠছে। ফেসিয়াল করার দরকার। তো চলো চাটা খেয়ে নিয়ে এদিকে রান্নায় ঢুকবো। আর সেই পাবদা মাছ এনে রেখেছিল হাজব্যান্ড, আজকে ওটাই করব, পাবদা মাছ করবো আর উচ্ছে ভাজা করবো, আর কিছু করবো না। আর ভাত বসিয়ে এসেছি। তো চলো তোমাদের পরে দেখাচ্ছে, আগে চাটা খেয়ে দিই। তো এই দেখো, আমার ভাত বসানো হয়ে গেছে, ভাত ফুটছে। আর এদিকে মাছ বসিয়ে দেবো। তো এখানে সবজি নিয়ে বসেছি, এই যে উচ্ছে ভাজার জন্য কাটবো উচ্ছে, আর পেঁপে সেদ্ধ দেবো, আর মাছের জন্য আলু। চলো কেটে নিয়ে রেডি করে আসছি। এখানে সবজি কেটে নিয়েছি, দেখো এখানে উচ্ছে ভাজা করব, তার জন্য উচ্ছে কেটে নিয়েছি। আর এখানে দুটো পেঁপে কেটে নিয়েছি, মানে দুটুকরো করে নিয়েছি, এটা দুজনে হাজব্যান্ডের আর আমার। আর এখানে মাছের জন্য আলু কেটে নিয়েছি। আর সকালবেলায় আমি মাছ বার করে রেখেছি ফ্রিজ থেকে, জল দিয়ে রেখেছি। তো এটা ছেড়ে গেছে বড়, তো এবার জলটা ফেলে রান্না বসাবো। আর এখানে আমার ভাত হয়ে গেছে, ভাত বন্ধ। আর এই যে উচ্ছে ভাজাটা বসিয়ে দিলাম, তো গ্যাস জ্বালিয়ে দিলাম। আর ভাতটা উবুর দিয়ে দেবো, ওই যে সসপ্যানে উবুর দেবো। ভাত ওখানে উবুর দিয়ে দিয়েছি। আর এখানে এটার মধ্যে পেঁপে সেদ্ধ বসিয়ে দিলাম। তো এই যে প্রেশার বন্ধ করে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিই। তো গ্যাস জ্বলছে। তো এটার মধ্যে দিয়ে দেবো এই যে নুন দিয়ে ভাপিয়ে নেব। তো এখানে দেখো মশলা করব, তার জন্য টমেটো, রসুন আর পেঁয়াজ, আর দেবো একটা লঙ্কা, আর আদা ঠাদা কিছু দেবো না। তো এটাই শুধু পেস্ট করে নেব। এই যে একখানা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এখানে এই যে মাছগুলোকে নামিয়ে নিলাম, আর নুন হলুদ দিয়ে দিয়েছি এটা মাখানোর জন্য। এটাকে ভালো করে মাখিয়ে নিই। আর ওদিকে তো হচ্ছে পেঁপে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর উচ্ছে সেদ্ধটা বসিয়েছি। তো ওগুলো হতে থাকুক। আর এটা দুবেলারই মাছ হবে আজকে। চলো ওটাকে মাখিয়ে নিই। তো এই যে মাছগুলো মাখিয়ে নিয়েছি। আর এই যে এটার মধ্যে আমার পেস্ট রেডি হয়ে গেছে। চলো মাছটা রান্না করে নিই। আর এখানে তো এই যে আলু কাটাই রয়েছে। তো এখানে উচ্ছে যে জল ফুটে গেছে, এখানে নামিয়ে রেখে দেবো। আর এখানে কড়াই বসিয়ে দেবো। চলো তো তেল দেবো, গরম করে তেল দিয়ে মাছটা ভেজে নিই। তো পেঁপে সেদ্ধ আবার নামানো হয়ে গেছে। আর এখানে বসিয়ে দিলাম এই উচ্ছে ভাজাটা করার জন্য। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছ ভাজা করব। আর এখানে যে
তেল দিয়ে দিলাম, এখানে হবে উচ্ছে ভাজা। তো দিয়ে তেল গরম হয়ে গেছে, মাছ তো কড়াইতে দিয়ে দিয়েছি, যা ফোটা ফুটছে ভয়ের ঠেলায় পালাতে হয়। মাছ এত ফোটে ভালো লাগে না, খেতে তো খুব ভালো লাগে, ফুটলে পরেই ভালো লাগে না। তো এটার মধ্যে দিয়ে দেবো উচ্ছেগুলো, সব কটা দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে ভাজা হোক, কোনো সময় লাগবে এটা ভাজা হতে, এটা আস্তে আস্তে ভাজা হোক। দুটো করে মাছ ভাজছি, এই যে আরও দুটো দিয়ে দিলাম, আর এখনও দুটো আছে এখানে, আর দুটো তো ভেজে তুলে নিয়েছি। তো আস্তে আস্তে মাছ ভাজাটা করি, কারণ এত ফুটছে। আর এদিকে নুন হলুদ দিয়ে দিয়েছি ভাজার জন্য, এটাও আস্তে আস্তে ভাজা হোক। দুটো মাছও ভাজা দিয়ে দিয়েছি, মানে বাটি খালি, আর এখানে আগের দুটো মাছ তুলে নিয়েছি। সব কটা মাছ এখানে আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি এই যে আলু, এটা নুন হলুদ দিয়ে ভেজে নিই। আর এখানে হচ্ছে উচ্ছে ভাজাটা, এখনও সময় লাগবে, আমি একটু আস্তে করে নিয়ে ভাজছি, তো তার জন্য সময় লাগবে এটা একটু। রান্না দিকে চলছে, আমি ছাদে চলে এসেছি। এই যে কটা জামা কাপড় ছিল তুলে নিলাম, যেগুলো কালকের আর কি ভেজা ছিল। আর এইগুলো অনেক দেরিতে মেললাম, বুঝলে তো, অনেকটা দেরি হয়ে গেছে ছাদে আসতে। তো এখানে থাক জামা কাপড়গুলো মেলা। চলো নিচে চলো, রান্নাটা হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, দরজা খোলাই থাক। উচ্ছে ভাজা হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। ঝোল আমার ফুটে গেছে, আর এদিকে তো উচ্ছে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এতে শুধু মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। তো এই যে এত নরম মাছ না, ভয় লাগে একবারে দিতে, তো একটা করেই দেবো। চলো মাছগুলো দিয়ে দিই, দিয়ে ধনে পাতা দেবো। সেদিনকে হাজব্যান্ড ধনে পাতা নিয়ে এসেছিলো বাজার থেকে, তো এই ধনে পাতা দেবো মাছে। চল, তো এই যে মাছের ঝোল হয়ে গেছে, ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, এবার গ্যাস বন্ধ করে দেবো। আর এদিকে একটু ঢেকে দেবো, পরে আমি নামাবো। ঢাকা থাক, পরে নামাবো। তো আমার সব কাজ হয়ে গেছে, এদিকে রান্না বান্না সব রেডি, গ্যাস ফ্যাস পুছিয়ে আমি একদম কমপ্লিট করে দিয়েছি। তো চলো তোমাদের দেখাই। রান্না বান্না কমপ্লিট, তো গ্যাস পোছা তো অবশ্যই করতে হবে। গ্যাস ট্যাস পুছে সব ঝিক বার করে দিয়েছি, তো পুরো ক্লিন করে দিয়েছি। এখানটা টাইলস ফাইলস সবই পোছা হয়ে গেছে। আর এই যে এক গামলা বাসন সব মাজা হয়ে গেছে, প্রেশার বলো, কড়াই, দুটো কড়াই আছে, সসপ্যান আছে, বাটি আছে, ঝিক দুটো আছে, সব কিছু বাসন এখানে মেজে উবুর করে দিয়েছি। এবার খেতে বসবো। তো এখন ঘড়িতে বাজে 2:15। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমি কি রান্না করলাম। প্রথমেই দেখাচ্ছি পেঁপে সেদ্ধ, উচ্ছে ভাজা, এতে আছে হাঁড়িতে ভাত, আর এই যে ফাইনালি মাছের ঝোল ধনেপাতা দিয়ে, মানে পাবদা মাছের ঝোল ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। বেশ দেখতে তো ভালোই হয়েছে, খুব বেশি আজকে ঝোল করিনি। আর এই যে চাটনি, আমি একদিন চাটনি করলে মোটামুটি আমার তিন দিন মতো চলে যায়, কারণ হচ্ছে হাজব্যান্ড আর মেয়েই বেশি ভালো খায়। তো মেয়েকে আজকে আর দেবো না, হাজব্যান্ডই খাবে। ঠিক আছে, সবই তোমাদের দেখিয়ে দিলাম, এবার খেতে বসবো। আর অনেকটাই বেলা হয়ে গেছে, 2:15 তো বেজেই গেছে। তো চলো, এই যে 2:15 তোমার দেখালামই, ঘড়িটা দেখালামই আর কি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আসছি। তো তোমাদের দেখাইনি, ছাদ থেকে যে জামা কাপড় তো তুলে নিয়ে চলে এসেছি, এগুলো এখন গোছাবো না, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে চলো। অনেকটাই বেলা হয়ে গেছে, খেয়ে নেবো। আবার হাজব্যান্ডের সাথে একটু বেরোতে হবে আমার, মেয়েকে দেখি ইচ্ছা আছে নিয়ে যাব, কেন ওকে কোথায় বা রেখে যাব, দুপুরবেলার টাইম তো যাই হোক নিয়ে যাব। তো চলো আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে এইগুলোকে গোছাবো, পরে আসছি। তো আমাদের তিনজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এইখানে যে বাসনগুলো দেখছো, এইগুলো ছিল ওই গামলার মধ্যে, সব ওগুলোকে এখানে খালি করে দিলাম। গামলাটাতে এখন যা খাওয়ার বাসন সেগুলো সব আর কি উবুর দিয়ে দিলাম। আর কাপড় দুটোকে আজকে গরম জলে ভিজিয়েছিলাম, তো একটু বেলা হয়ে গেল বলে রোদ্রে দিতে পারলাম না, তো এইগুলো এখানেই মেলে দিলাম। তো এই বাসনগুলোকে সব গুছিয়ে নেব, আর এইগুলোকে বিকেলে তুলবো। এখন এগুলো তুলবো না, সবে মাত্র উবুর দিয়েছি, তো এইগুলোকে গুছিয়ে নিই। টেবিলে যা যা বাসন ছিল সব গুছিয়ে ফেলেছি, আর ওখানেগুলো তো বললাম থাক। এই দেখো ঝিকগুলো এখানে লাগিয়ে দিলাম, আর এই যে এই বাসনগুলো সব আমার ধোয়া এখানে রেখে দিলাম। আর প্রেশারের এটা এখানে রাখলাম, প্রেশারটা সবে এখন মেজেছি।
তো এই যে প্রেশারটা এক্ষুনি মেজেছি, তো তার জন্য ঢাকনাটা রয়েছে, প্রেশারটা এখানে রয়েছে। মেয়ে আর হাজব্যান্ড ঘরে শুয়ে পড়েছে, ওরা রেস্ট নিচ্ছে। আর আমার হঠাৎই আজকে দাঁতটা খুব শিনশিন করছে, জানি না, মানে আমার ভেতরের দাঁতটা খেয়ে গেছে, মানে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, ক্যালসিয়ামের অভাব হয়তো। তো যাই হোক, খুব শিনশিন করছে, একদমই ভালো লাগছে না, বিরক্তি লাগছে। আর মেয়েটার এখন অবধি জ্বর আর আসেনি, সে লাস্টে একবার গা গরম হয়েছিল, ওষুধ খাইয়ে দিয়েছিলাম সে সকালের দিকে, আর ওষুধ এখনও খাওয়ায়নি। তবে ঠাকুরকে বলছি আর যেন জ্বর না আসে, ভালোই থাকে। ওর শরীর খারাপ হলে আমাদের খুব খারাপ লাগে, কারণ ঘরের মধ্যে তো এই 3 জন, আর ওই সারাক্ষণ দৌড়াদৌড়ি করে বেড়ায়, একদম ভালো লাগে না ও যদি চুপচাপ হয়ে শুয়ে পড়ে। না মা, মা ভালো আছে? মা ভালো আছে এখন গো, ভালো আছে। গাটা তবে একটু গরম গরম ভাব আছে, তবে ওষুধ খাওয়াতে হবে না আশা করি। যাই হোক, পা দেখে বুঝতে পারবো, ও পা দেখেই বুঝতে পারবো গো, পা দেখে। হ্যাঁ যাও ঘরে যাও, জুতো পরো, জুতো পরো। তো যাই হোক, চলো একটু রেস্ট নিয়ে, একদম ভালো লাগছে না, মানে ভাবছি নুন গরম জল দিয়ে কুলকুচি করব, তারপরে যদি শিনশিনানিটা কমে। যাই হোক, ওই যে নতুন জুতো বের করে দিয়েছি ওকে, ও পরছে, কাল থেকেই বার করে দিয়েছি, ও পরতে আছে, পরতে থাকুক। তো চলো। গামছা ওখানে কেন? যেখানে সেখানে সব পরে থাকে জানো। ঠিক আছে, চলো পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, আমাকে দেখছো রেডি হয়ে গেছি। আর আজকে আমরা সারা দুপুর 3 জনে মিলে শুধু কার্টুন দেখে দেখেই সময় কাটিয়েছি। আর এখন বেরোবো বলে রেডি হলাম, আর সন্ধে সব দেওয়া হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 6:30। তো মেয়েকে নিয়েই বেরোবো, মেয়ে, আমি আর হাজব্যান্ড বেরোবো। এই যে মেয়ে রেডি হয়ে গেছে, হাজব্যান্ড রেডি হচ্ছে ওখানে। তো বেরোবো, ওর ফোনের দোকানে একটু যাব, আর হচ্ছে কিছু কাজ আছে আমার। 5 পয়েন্ট, তাই তো, কি 5.1 যে হুপার আছে, সেটাকে সাউন্ড সিস্টেম, সেটাকে একটু ঠিক করতে দেবে। ওটা হচ্ছে হাজব্যান্ডের খুব পুরনো, মানে ওটা হচ্ছে হাজব্যান্ড মাধ্যমিক যখন পাশ করে তখন ওর বাবা কিনে দিয়েছিল। তো ওটা যতবার খারাপ হোক না কেন, ও সারি ওটাকে ইউজ করে। আর একটা আমাদের আছে ছোট হুপার, এটা হচ্ছে আমার মেয়ের বয়সের বয়স, মেয়ের যখন অন্নপ্রাশন হয় তখন ওটা ওকে নিয়ে এসেছিল। হুপারটা ছিল, ফোন করেছে কেউ, তা ওটা হচ্ছে মেয়ের বয়সীর বয়স। তো ওটা আছে, কিন্তু ওটাকে ও খুব যত্ন সহকারে রাখে, যেহেতু ওর বাবার দেওয়া গিফট। তো সেই জন্য সেটাকে আজকে নিয়ে যাব। দুটো তার ইঁদুরে কেটে দিয়েছিল, ছোট ছোট লিংটি ইঁদুর হয়েছিল, তো সেই দুটো আর কি খুব উৎপাত করেছিল কদিন, তা 2খানা তার দেখছি কেটে গেছে, তো সেটাকে আর কি ঠিক করতে দেব, সেটা নিয়ে যাব। এই যে এই সরমা, এই যে এর মধ্যে বক্স আছে হুপারটা, এই যে এই বক্সের তারগুলো কেটে দিয়েছে, এই যে এই দেখো তার দেখতে পাচ্ছ, এইগুলো কেটে দিয়েছে। তো এইগুলোকে ঠিক করতে দেব, মানে দিতে যাব, দিয়ে তারপরে যাব হচ্ছে ওই ফোনের দোকানে। তো আজকে একটু কাজ নিয়ে বেরোচ্ছি। তো আমাদের চাটা খাওয়া সবই হয়ে গেছে, তোমাদের শেয়ার করতে পারিনি। বললাম না, এমনই মজাতে ছিলাম, মানে আমরা 3 জনে মিলে এত কার্টুন দেখছিলাম যে স্টপই করতে ভুলে গেছি। তো যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছে, এবার চলো একটু বেরিয়ে ঘুরু করে আসি। আজকে রোববার একটু না বেরোলে ভালোই লাগে না। চলো, মেয়েটারও একটু মাইন্ডটাকে অন্যরকম করতে হবে, কেন জ্বর হয়েছিল, তা ওকে নিয়ে কদিনও কোথাও বেরোতে পারছি না, মানে বেরোইনি, অনেক দিন হয়ে গেল। তো আজকে এমনি একটু ঘুরু করে আসি। ও যাক, ওর শরীরটা ভালো আছে দেখলাম। আমার প্ল্যানটা ভেবেছিলাম আরও তাড়াতাড়ি বেরোবো, কিন্তু বৃষ্টি হয়ে গেল, তার মধ্যে একচট বৃষ্টি হয়ে গেল। তো তার জন্য ভাবলাম একটু দেরিতে বেরোবো, তা দেরি করতে গিয়ে 6:30 বেজে গেছে। তো যাই হোক, চলো আমরা রেডি আছি প্রায়, হাজব্যান্ড রেডি হয়ে গেছে, চলো বেরিয়ে পড়ি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এসে। তো আমি বেরিয়ে পড়েছি, মেয়ে আর আমি না, হাজব্যান্ডও আছে, হাজব্যান্ড যাচ্ছে আগে। তো এই যে আমরা যে মার্কেটে যাব, এই মার্কেটটা হচ্ছে আমাদের ওই বড়নগরের ওখানেই, তো সেখানে যাব। তো এই যে চলে এসেছি দাদার দোকানে। তো এই দেখো কত সব বক্স, তো এখানেই সারাতে দেওয়া হয়, আর এই দাদার কাছেই কাজ করানো হয়, যাই করি আমরা। তো এদিকে কথা বলছে, আর আমার মেয়ের কত প্রশ্ন, এটা কার টিভি, কেন রেখে গেছে, কি করতে রেখে গেছে, কে সারাবে এটাকে, বুঝিয়ে পারি না ওকে, এত প্রশ্ন। ওর প্রশ্নের উত্তর দিতে আমরাই হাঁপিয়ে যাই। তো যাই হোক, এটা কি, ওটা কি, সেটা কি, সবই হচ্ছে। আমি আবার ওকে পড়ে শোনাচ্ছি যে এইটা ওটা সেটা। আর যাই হোক, হাজব্যান্ড এখানে কথা বলছে কাজের ব্যাপারেই, ওটা কথা বলে আর কি নিলে মানে ওনাকে বুঝিয়ে দিচ্ছে কি করতে হবে না করতে হবে। তো এদিকে ও কথা বলছে, আর পেছনের বক্সটাতে দেখো
কত রকম মিউজিক আছে, মানে ইয়ে ব্লুটুথ সিস্টেম যেগুলো বলে, তো লাবুবু আছে, কত রকমের ইয়ে আছে। তবে যাই হোক, ওখানে কথা বলে বেরোলে পরেই আমরা বেরিয়ে যাব। তো এদিকে এই যে বেরিয়ে গেছি অটো ধরার জন্য। তো এই যে অটো ধরবো, তো হাজব্যান্ডকে বলছিলাম অটো করেই যাব, মানে দুভাবেই যাওয়া যায়, বাসেও যাওয়া যায়, অটোতেও যাওয়া যায়, আলাম অটোতেই যাব। তো এই যে মেয়ে উঠে পড়েছে অটোতে। তো আমরা নেমে গেছি ডানলপ মার্কেটে, তো সেখানেই যাব, নোবেলটিতে। আর এটা আমার খুব ছোটোবেলা থেকে এখানে স্মৃতি, কারণ হচ্ছে আমার বাড়ি এখানেই কাছাকাছি, তো ওই জন্য আর কি আরও এটা আসা যাওয়া ছিল এই জায়গায়। তা এখন তো মানে আর আসাও হয় না, কিছু হয় না, কিন্তু আমার শ্বশুরবাড়িও খুব কাছে, মানে খুব বেশি দূরে না, কিন্তু তবুও আমার এখানে আসা হয় না। তো এখন আমাদের ওদিকে বড়নগর মার্কেটেই যাওয়া হয়, ডানলপ মার্কেটে আর আসা হয় না। তো এই যে যাচ্ছি, কত ফলের দোকান, এখানে কত এসি, ফলের জুস খেয়েছি, সব মনে পড়ে যায়, সব ছোটোবেলার কথা না, খুব মনে পড়ে যায়। তো যাই হোক, এখানে চলে এসেছি যে নোবেলটিতে যাব, ওখানে ওর দরকারটা মিটিয়ে নিই। তো এই যে ভেতরে ঢুকে কত রকম ফোন দেখছি, ভালোই লাগে নতুন নতুন ফোন দেখতে। আমার মেয়ে আয়নার দিকে দাঁড়িয়ে আয়নাতে মুখ দেখছে, আর নিজের মুখ নিজে দেখছে, কত রকম ফোন, বেশ ভালোই লাগে। তো চলো এদিকে কাজটা মিটিয়ে নিয়ে পরে আসছি। তো এই যে আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি, ও ফোনের ব্যাপারে অনেক কিছু জানার আছে, সেগুলোই জানছে, এ করছে। আর আমার মেয়ে এদিক ঢুকছে ওদিক ঢুকছে, তাই আবার বলছি ভেতরে ঢুকিস না, মানা বেরিয়ে আয়। তো ওইটাই আর কি ইয়ে হচ্ছিলো, কথা হচ্ছিলো। তো এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে নিয়েছি, শুধু কোনো কাজ ছাড়া সময় কাটিয়েছি জানো। মানে যে কাজ করবে সে তখন ছিল না সেই মুহূর্তে, তার জন্যই আমরা দাঁড়িয়ে তিনজনে মিলে বক বক করছিলাম। মেয়ে যে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, তো মেয়ে এত ডিস্টার্ব করছিল, না দাঁড়াতে দিচ্ছিল না কোনো কথা বলতে দিচ্ছিল। তো আমি ভাবলাম যে না, এখানে ডিস্টার্ব করা দরকার নেই, কারণ মেয়েকে নিয়ে গেছি, মেয়ে কথা শুনবে না, তো তার থেকে ভালো মেয়েকে নিয়ে একটু ঘুরে আসি। তো পাশেই আর কি এসি মার্কেট, যেখানে সব রকম জিনিসই পাওয়া যায়, তো সেখানেই আর কি নিয়ে চলে আসলাম। আর এটা আমারও দেখা খুব ছোট বয়স থেকে এই জায়গাটা, মানে এই যে ফোয়ারাটা আমার তো খুব ভালো লাগতো। আগে যখন মার্কেটে আসতাম আমি এখানে দাঁড়িয়ে থাকতাম, আর মারা সব কেনাকাটা করতো, সেটাই মেয়েকে গল্প করছিলাম যে এখানে একটা কচ্ছপও ছিল, মানে এই জলের মধ্যে, আর একটা কোকোডাইল ফিশই তো বলে, তো সেটাও ছিল। যাই হোক, ওখান থেকে দেখে বেরিয়ে গেলাম, মেয়েকে একটু মোমো কিনে দিলাম, ও মোমো খাবে বললো, আর অন্য কিছু খাবে না। তো আমি বললাম কিরে কতটা ভালো লাগছে, বললো অনেকটা। তো যাই হোক, আমি আর হাজব্যান্ড খাবো মুড়ি আর চপ। তো এখানে চপ আমার খুব প্রিয়, তো সেই জন্য এইখানের একটা চপ প্রিয়, আর হচ্ছে আমার বড়নগরের একটা দোকান আছে, সেই দোকানের চপটাও খুব প্রিয়। তো যাই হোক, মুড়ি আর চপ নিয়ে নিলাম। তো দেখো সব কিছুই তো খাওয়া হয়, মুড়ি চপটা তো বাড়িতে বসেও খাই, কিন্তু এই যে মার্কেটে সেই মানে এই চপের দোকানে চপ খাওয়াটা একটা আলাদাই মজা লাগে। তো যাই হোক, চপ আর মুড়ি নিয়ে নিয়েছি, আমি আর হাজব্যান্ড খাবো, তার জন্য। মেয়ে আর খাবে না, কারণ এই ঝালটাও আর খাবে না, মোমোর ঝাল খেয়ে নেবে। তো এই যে তোমাদের দেখাচ্ছিলাম, আলুর চপ ছিল, একটা কাশ্মীরি চপ নিয়েছিলাম, এত বড় বড় চপ যে শেষ করতে পারি না। তো যাই হোক, এখানে চপ মুড়ি খাচ্ছি, হাজব্যান্ড আছে, আমি আছি। তো যাই হোক, চলো ওদিকে খাওয়া দাওয়া করে, মানে চপ মুড়ি আর কি খেয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর তোমাদের এই যে দেখাচ্ছি পিসি চন্দ্র জুয়েলার্সটা কত বড়, আর এই যে আমার মেয়ে আজকে ছোট্ট করে একটা ভিডিও করেছে। তো যাই হোক, চলো বাড়ি চলেই এসেছি, ঘরে আর কি ঢুকবো, চলো পরে দেখা হচ্ছে। তো দোকান থেকে চলে এসেছি অনেকক্ষণই, এসে আবার ননদের ঘরে গিয়ে কিছুক্ষণ গল্প টল্প করে এই ঘরে ঢুকেছি। এখন বাজে হচ্ছে 10:30। আমি এসে ভাত বসিয়ে দিয়েছি, মাছ আছে, আর রুটি ফুটি করলাম না, মাছ আছে, মাছ দিয়ে ভাত খেয়ে নেব। আর এখন ঘড়িতে বাজে দেখো, এই যে 10:30 বেজে গেছে। আর এই যে চাল দিয়ে জল দিয়ে একেবারে ভাত বসিয়ে দিয়েছি। তো এটা হতে থাক, ততক্ষণ একটু টিভি দেখি, গরম করব, তবে একটু পর, সবে ফ্রিজ থেকে বার করেছি, তো মাছটা একটু পরে গরম করব। তো চলো একটু টিভি দেখে নিই। আমরা দেখছি ল্যান্ড শার্ক, দেখাবোই, তবুও দেখতে ভালো লাগে। তো বন্ধুরা, রান্না বান্না এই যে কমপ্লিট হয়ে গেছে, ভাত করেছি আর মাছের ঝোল করে গরম করেছি, আর কিছু করিনি। তো চলো খাওয়া দাওয়া করবো এখন। আর এখন ঘড়িতে বাজে 11:25। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর ভিডিওটা আর বেশি বড় করছি না, তাহলে ভিডিওটা এখানে এন্ড করে দেবো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছিলেন নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ টাটা।